উস্তাদদের দোয়া, শিক্ষক যারা তোমাকে আলিফ বাতা শিখিয়েছে, যে তোমাকে শরিয়া শিখিয়েছে, যে তোমাকে এবিসিডি শিখিয়েছে, যে তোমাকে কোরআনের হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছে, যে তোমাকে আলেম বানিয়েছে, ওস্তাদের সাথে বেয়াদবি করিও না। ওস্তাদদের দোয়া আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি শৈশবকালে ইমামে আজম আবু হানিফা তার শিক্ষক তাকে একজোড়া পায়ের জুতা দিয়েছিলেন। নাও বাবা, শীতের রাত, শীতের দিন সকালবেলা জুতা পরে মাদ্রাসায় আসিও। পরের দিন ওস্তাদের পায়ে জুতা নাই, ওস্তাদের আবার ছাত্র ওইভাবে খালি পায়ে আসছে। ওস্তাদের মন খারাপ, আমি একজোড়া ভালোবেসে তোরে জুতা দিলাম, তুই জুতা পরে আসলি না। ছাত্র ডাক দিয়ে বলে, হুজুর খালি পায়ের দিকে তাকাইছেন, মাথার দিকে একবারও তাকান নাই। জীবনে এরকম বিখ্যাত একজন আলেম ইমাম বানাই দিও, তার দুয়ার বরকতে নোমান বিন সাবেক ইমামে আজম আবু হানিফা হয়েছে। এমনি করে ছাত্র আলেম হয় না, শাইখুল হাদিস এমনি হয় না, মুফতি মুহাদ্দিস এমনি হয় না। আল্লাহু আকবার বল। এমনি বক্তা হই নাই ভাই। আজকাল 2-4টা মাহফিল করে বক্তাদের অহংকারে থাকা যায় না। কথা কোন ঠিক কেনা? আল্লাহু আকবার। বক্তাদের অহংকার, আর যদি ভাইরাল হয়ে গেছে তাকার সালাম দেওয়ার সুযোগ নাই, তার সাথে দেখা করার সুযোগ নাই। তোর মতো কত বড় বড় বক্তা আল্লাহ ভাইরাল করছে, আল্লাহ গর্তের মধ্যে ঢুকাইও দিয়েছে। কথা কোন ঠিক কেনা? অহংকার কোনোদিন লাস্টিং করে না, তাকাব্বুর কোনোদিন লাস্টিং করে না। বড় হইতে চাইলে বিনয় হতে হবে, নম্র হতে হবে। মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ। একটু চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। কত যে জুতা বহন করছি, কত যে জুতা পাঞ্জাবি দিয়ে মুছে দিছি, এগুলো তো আমার স্মৃতিতে এখনো আছে। আল্লাহু আকবার। এক হযরতের একবার পায়ের জুতা মুছে দিতে গিয়ে আমার পাঞ্জাবিটা কালি ভরে গেছে, কেবলমাত্র জুতা রং করা, আর ওটা ধুলুবালু মুছতে গিয়ে পায়ের মধ্যে জামার মধ্যে কালি লাগছে। কি যে মজা লাগছিল যে এই হযরতের পায়ের জুতার কালি আমার শরীরের জামার মধ্যে লাগছে। ওই কালিটার মধ্যে বারবার চুমু খাইছি আর বলছি, আল্লাহ, এমন একজন হক্কানি আলেমের পায়ের জুতা মুছতে গিয়ে পাঞ্জাবির মধ্যে কালি লাগছে, আল্লাহ এই আলেমের মতো আমাকেও সম্মানিত করে দিও। আমার স্পষ্ট খেয়াল আছে, আমি যেই দিন পাগড়ি পাই, যখন আমি পাগড়ি পাই, মাথার মধ্যে পাগড়ি নেওয়ার পর এক বক্তার মাথায় পাখার বাতাস করতেছিলাম, বড় মাওলানা বাংলাদেশে। সেই সময় বাংলাদেশের 2টাই বক্তা ছিলেন, একটা হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আর একটা হচ্ছেন মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। এরা বাংলাদেশের বড় বক্তা। শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবী তারা কোরআনের কথা বলে বেড়াইছেন। আল্লাহু আকবার। তো ওনার মাথার মধ্যে পাখার বাতাস এইভাবে করতেছে, ছেলে মানুষ তো, পাখার বাতাস করতে গিয়ে হঠাৎ করে পাখার একটা অংশ মাথায় লাগছে। যখনই লাগছে, এই সাপের মতো এইভাবে ফোঁস দিয়ে আমাকে এই যখন বলছে, তখন শ্রোতাগুলো কয়, মারেন না কেন? জানেন না, খুব বেজ্জত হয়েছি। মনে মনে কই, আল্লাহ, এটা আমার জন্য দোয়া। স্টেজ থেকে নামার পর সেই সময় হাবিবুর রহমান যুক্তিবাদী আমাকে 50 টাকা হাদিয়া দিয়ে বলে, এতগুলো মানুষের সামনে তোকে যে গালি দিলাম, তুই কষ্ট পাইছিস? আমি বললাম, আপনার বুকটার মধ্যে একটু মাথা লাগাই, আপনার গালিটা যে আমাকে কত মজা লাগছে। আমার মন বলছে তুইও একদিন বক্তা হবি। আমি বলি, আপনি একটু দোয়া করেন, আমার মনের তামান্না। কেমনে 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 ওই হাবিবুর রহমান যুক্তিবাদী এখনো বেঁচে আছে। ঢাকায় একবার মাহফিলে উনি ছিলেন সভাপতি আর আমি ছিলাম বক্তা। এখন মুরব্বী হয়েছে, এখন মুরব্বী, উনি সভাপতি, আমি বক্তা। আমি দেখছি আগেই হেমবিল দেখি করছে মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সভাপতি, আমি আবুল কাসেম সরকার দিনাজপুরি বক্তা, আজকে কাজ বানাবো। আল্লাহু আকবার বলে। বুড়ো মানুষ হয়ে গেছে, 80-82 বছর বয়স। পাশের মধ্যে বসে আমি যখন বক্তব্য দিলাম, আমি বললাম, আজকের সভাপতি যিনি, তার সাথে আমার একটা লেনদেন আছে। সুবহানাল্লাহ কইবেন না? আমার একটা লেনদেন আছে। কিসের লেনদেন? হাবিবুর রহমান যুক্তিবাদী। আবার বুড়া আমার দিকে এইভাবে তাকায়, এ বুড়ার রাগ খুব, আমার দিকে তাকায়। আমি বললাম, কখন যে আবার লাঠি দিয়ে মারে টারে নাকি আল্লাহ জানে। তো আমাকে ডাক দিয়ে বলে, কিসের লেনদেন? আমি বললাম,
আপনি এত সালে, আমার তো পাগড়ি নেওয়ার সালটাও খেয়াল আছে, আপনি এত সালে এতটা সময় এত জায়গায় মাহফিল করতে গিয়ে মাথায় পাগড়ি দিয়েছিলেন, আমি সেই পাগড়ি পণ্যওয়ালা ছাত্র, আপনি পাগড়ি দিয়েছিলেন। আমি পাগড়ি নেওয়ার পরে আপনার বক্তব্য চলাকালীন আমি মাথার মধ্যে পাখার বাতাস করতেছিলাম, আমার পাখাটা আপনার মাথায় লাগছে বলে আপনি আমাকে ধমক দিয়েছিলেন। আমার দিকে তাকাই কয়, তুই কি সেই ছেলে? বলে হ্যাঁ। স্টেজ থেকে চেয়ার থেকে উঠে আমাকে বুকে জড়াই ধরে খালি কান্দে। একটু আল্লাহু আকবার কর। আমাকে বুকে জড়াই ধরে কান্দে, আমাকে বলে হযরত তুই সেই ছেলে? বললাম দয়া করে আপনি হযরত বলবেন না, আমাকে ডাইরেক্ট নাম ধরে, আর পারলে একটা হাত দিয়ে থাপ্পড় মারে। আল্লাহু আকবার বলে। এই যে কিছুদিন আগে বাংলাদেশে, এই শোনেন আমার দিকে তাকান, কিছুদিন আগে বাংলাদেশে ময়মনসিংহ জেলায় এই মাহফিলটার ঘটনা ঘটেছে। বাংলাদেশে সুনামধন্য একজন যাত্রাবাড়ির হযরত শেখ মাহমুদুল্লাহ সাহেব, মাহমুদুল হাসান সাহেব, তো উনি ওই মাহফিলের স্টেজে ছিলেন আলোচক, আর ঠিক মামুনুল হক ইবনে শাইখুল হাদিস মামুনুল হকও ছিলেন বক্তা। তো উনি যখন স্টেজ থেকে যাবেন তখন ছাত্র আর শিক্ষকের মধ্যে কথা হচ্ছে, তো মামুনুল হক এইভাবে বিনয়ের সহিত ওস্তাদের কাছে গেছে, আর ওস্তাদ দিছে একটা গালের মধ্যে থাপ্পড়। সুবহানাল্লাহ। পরে মামুনুল হক মাইকের মধ্যে এই থাপ্পড়টা যাতে না হয়, এই থাপ্পড়ের দৃশ্যটা যেন না দেখায়, এটার জন্য সাংবাদিকের কাছে অনুরোধ করছে যে এটা আমাদের ছাত্র শিক্ষকের বিষয়, উনি তো আমাকে ভালোবেসে থাপ্পড় দিছে, এটা যদি মিডিয়ায় যায় তা পরের দিন বলবে যে মামুনুল হকের গালে থাপ্পড় দিল কে, এটা বড় খারাপ হবে, এজন্য দিও না। পরের দিন সকালবেলা প্রথম হেডলাইনে দেখে এটাই খবর। আল্লাহু আকবার। একেবারে বাংলাদেশে আর কোনো খবর নাই, একটাই খবর, মামুনুল হকের বক্তব্য সময় কে থাপ্পড় গালে মারলো, দেখি ভাইরাল। আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা দেখি ভাইরাল। তারপরের দিন একটা মাহফিল ছিল আবার ঢাকায়, আমার দিকে তাকান, একেবারে শাইখুল হাদিস, বড় বড় শাইখুল হাদিস, তার মধ্যে হাসান জামিল, খালেদ সাইফুল আইয়ুবী, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, আর ওই মাহফিলের মধ্যে ছিলেন ওই মুরব্বী মাহমুদুল হাসান সাহেব, মারহাবা কর। তারা একবার ওই প্রথম গেছিলেন ওই হাসান জামিল, দুষ্ট ছেলে যায় কয় ভাইরাল যখন হইছে যে উস্তাদের থাপ্পড় আমাদের গালে লাগছে, তা ভালো করে ভাইরাল করে গালটা আগাই দিয়ে করে আজকে মামুনুল হককে গত 2 দিন আগে থাপ্পড় মারছিলেন, এবার আমার গালে মারেন। এ একটা আসতে পারলো, ফির আবার পরে আরেকজন যায় আমারও গালে মারেন। প্রায় 10 জনের মতো আলেম জনগণের সামনে বলে থাপ্পড় মারেন, উস্তাদের থাপ্পড় যদি হাতে লাগে, গালায় লাগে, গালে লাগে, এটা আমাদের জন্য খুশনসিব। চিৎকার দিয়ে জোরে কর আল্লাহু আকবার। ওস্তাদের হাতের আঘাত, ওস্তাদের হাতের বাড়ি যেই জায়গায় লাগবে এলেমের জন্য, কমপক্ষে জাহান্নামের আগুন সেই জায়গায় স্পষ্ট করবেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় কর। আলিফ বাতার জন্য মার খাইছেন না? আমাদের পিঠের মধ্যে এখনো দাগ আছে, হেফজ লেখাপড়া করে। এখনকার হেফজখানায় তো মায়ের কোনো আওয়াজই নাই। আমরা যখন আগে সবক শুনাইতাম, একটা লোকমার জন্য 2টা করে বাড়ি দিত, তাও আবার এমন তেমন বাড়ি না, একটা কাঁচা কঞ্চির বাড়ি। আল্লাহু আকবার। পিঠের মধ্যে মায়ের খাইতে খাইতে দাগ পড়ে গেছে। তবুও আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি, উস্তাদের সাথে আমরা কোনোদিন বেয়াদবি করি নাই। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দিলের কানটা একটু নরম করে দেন, 2-3 মিনিটের মধ্যে ঘটনাটা বলে দিচ্ছি। বাবা, পৃথিবীর জমিনে একজন জগৎ বিখ্যাত কোরআনের হাফেজ, যার নাম ইমাম কাকি কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, মা তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে। সন্তান মাদ্রাসায় ভর্তি হওয়ার পর সারা রাত সবক পড়ার পর সকালবেলা উস্তাদের কাছে গেছে, উস্তাদ একটু কোরআন শোনাবো। উস্তাদ ডাক দিয়ে বলে গতকালকে ভর্তি হয়েছে? বলে হ্যাঁ। বলে ভর্তি পর কোরআন শরীফ যে নিয়ে আসছো, তুমি কি নুরানি পড়বা না, কায়দা পড়বা না, মদ মাখরাজ পড়বা না?
বাচ্চা ডাক দিয়ে বলে, আমি ছোটবেলায় নুরানি কায়দা মদ মাখরাস আমার মায়ের কাছে শিখছি, আমি কোরআন শিখে আপনার কাছে এসেছি মুখস্থ শোনার জন্য। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ইমাম কুরতুবীর উস্তাদ ডাক দিয়ে বলে, তাহলে বোঝা যায় মা তোমার কোরআন পড়নেওয়ালা। এরে মায়ের জাতিরা, মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, ওই মা কোনোদিন চাইবে না যে আমার সন্তানটা কোরআন না পড়ুক। ওই মাটাও চাইবে যে আমার সন্তানটা যেন বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত করতে পারে। আপনার সন্তানগুলোকে সবার আগে কোরআনের শিক্ষা দিবেন, তারপর জেনারেলে পড়ান আর ইংলিশ মিডিয়ামে পড়ান, কোনো অসুবিধা নাই। সবার আগে কোরআন পড়বে, কোরআন শরীফ পড়বে বিশুদ্ধভাবে। এটা হচ্ছেন আল্লাহ তাআলা হুকুম, কারণ এই বিদ্যাটা করা আল্লাহ তাআলা ফরজ করেছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উস্তাদের সামনে আসছে। উস্তাদ ডাক দিয়ে বলে, একটু কোরআন শোনাও, সূরা ফাতিহাটা বলো। হাড়ির ভাত টিপলেই বোঝা যাবে যে তোমার পড়া সহি আছে কিনা। ছাত্র বলে ঠিক আছে। বিসমিল্লাহ বলে কোরআনের তেলাওয়াত শুরু করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এইভাবে কোরআনের আয়াত তেলাওয়াত করে যখন ওয়ালাদ দাল্লিন গেছে, ইমাম কুরতুবী ডাক দিয়ে বলে, এবার দ্বিতীয় তেলাওয়াত শুরু করে দেব। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এইভাবে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পারা 4 পারা 5 পারা 6 পারা 7 পারা 8 পারা 9 পারা 10 পারা 11 পারা 12 পারা 13 পারা। একটু আল্লাহু আকবার বলবেন না? এক বৈঠকে একটানা 15 পারা। জোরে কার কয় পারা? 15 পারা শোনাইছে এক বৈঠকে। উস্তাদ কয়, এটা সাধারণ কোনো ছেলে না, এটা একজন আল্লাহর ওলি হবে। ওলিরা তো ওলিদেরকে চেনে, তাই না? ডাক দিয়ে বলে, উস্তাদ আগামীকাল বাকিটা ইতিহাস। দ্বিতীয় দিন এসে 16 পারা 17 পারা 18 পারা 19 পারা 21 পারা 22 পারা 23 পারা 24 পারা 25 পারা 26 পারা, আল্লাহু আকবার কন্যা, 27 পারা 28 পারা 29 পারা 30 পারা। 110 নম্বর সূরাটার মধ্যে যাইয়া মুসাব্বা লাগছে। ছোট্ট সূরা, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সবাই তো জানে, তাই না? কত বড় বড় সূরা পড়লো, একটা লুকমা লাগলো না, একটা মুসাব্বা লাগলো না। আর এই ছোট্ট সূরার মধ্যে যায় বলতেছে তিব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। কি বলে? তিব্বাত আছে কি? তাব্বাত। ছাত্র বলে তিব্বাত, উস্তাদ কয় তাব্বাত। মারহাবা কয়। ছাত্র বলে তিব্বাত, উস্তাদ কয় তাব্বাত। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার ভুল যখন সংশোধন হয় না, হাতের মধ্যে কাছে ব্যাট ছিল, ব্যাট দিয়ে আস্তে করে টুকুস, তাও হয় না, আবার বাড়ি, তাও হয় না, আবার বাড়ি, মেজাজ গরম আরো জোরে, তারপরে আরো জোরে। 10-12টা মাইর খাওয়ার পর আর যখন কন্ট্রোল করতে পারে না, ছাত্রটা ডাক দিয়ে বলে, হুজুর যথেষ্ট হয়েছে, এখন সহি হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন বলছে, ছাত্র বুকের মধ্যে জড়াই নিয়ে বলে, বাবা আমি জীবনে বহু ছাত্র পড়াইছি, তোর মতো হাফেজ আমি জীবনও দেখি নাই। 2 দিনে কোরআন মুখস্থ করে শোনাইলি, তবে একটা সূরার মধ্যে যায় তুই আটকালি, তুই বলতো ঘটনাটা কি? ছাত্র মুস্কি হাসি দিয়ে বলে, ওস্তাদ আমি ছোটবেলায় আল্লাহ আমার মা আমাকে বুকের মধ্যে নিয়ে বলছে, বাবা মাদ্রাসায় কোরআন শিখতে গিয়ে যদি ওস্তাদ তোমাকে মারে, তাহলে তুমি ওই মায়েরটাকে তুমি মায়ের মনে করিও না, কারণ ওস্তাদের আঘাত যদি যেই শরীরের অংশে লাগবে, জাহান্নামের আগুন সেখানে স্পষ্ট করবে। আমি ইচ্ছা করে সেই জায়গায় মায়ের গুলো নিলাম, যাতে আল্লাহর কাছে আমি কথাটা বলতে পারি। সুবহানাল্লাহ। সঙ্গে ওস্তাদ ছাত্রের মায়ের নামে একটা চিঠি লিখছে, যা মারে যা, তোর মাকে ডেকে নিয়ে আয় তো, তোর মায়ের সাথে 2টা কথা বলি। পর্দার আড়ালে মাকে বসাই বলছে, এই কুর্তুবীর মা। জি হুজুর।
আপনি এই সন্তানকে পেটে ধারণ করেছেন, হ্যাঁ, কই এই সন্তানটার একটা বিচার আছে? বলেন হযরত। বলে 2 দিনের কোরআনের হাফেজ হয়েছে। আর কি বলে? বলেন তো মা, এই সন্তানকে পেটে নিয়ে আপনি কি নেক আমল করছেন যার কারণে আপনার সন্তানটা 2 দিনে কোরআনের হাফেজ হইল? একটু হাত তুলে বলেন, হাত তুলে বলেন। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার কর, জোরে আল্লাহু আকবার কর। মারে, মা বলো তো মা, তোমার সন্তানটাকে পেটে নিয়ে তুমি কি নেক আমল করছো? এবার তো আসল ঘটনা। মারে, এই দিনাজপুর জেলার মায়েরা, আমি আবুল কাশেম সরকারের মা, এও মা, তুমিও মা, মতিউর রহমান কাসিমি সাহেবের মা, এও মা, তুমিও মা। এই পৃথিবীতে তো সকল মা তো মা। মারে, তুমি একটা পেটে যদি নেককার সন্তান যদি পৃথিবীতে উপহার দিতে পারো, এটা তোমার জন্য কত বড় সদকায়ে জারিয়া তুমি জানো মা? একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন না ভাই, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমি মনে করি এই দিনাজপুরে নয়, সারা বাংলাদেশে তার মতো বাবা মা আর কে হতে পারে যে সেই বাবা মা তার মৃত্যুর পরে তার সন্তান নিজেই জানাজা নামাজ পড়ায়? আল্লাহু আকবার। কারণ কি জানেন বাবা? জানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে মা আর সন্তানের এই সম্পর্ক যে কত গভীর, এটা কোনোদিন এটার সাথে তুলনা করা যায় না। একটু হাত তুলে বলেন ঠিক কিনা, কথা বলেন ঠিক কিনা। দীর্ঘ 7 বছর পর, আমার দিকে থাকা, দীর্ঘ 7 বছর পর বাংলাদেশের তিনি একজন মা, জননেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ থেকে যখন আবারও যুক্তরাজ্যে গেলেন, 7 বছর পর তার সন্তান, কলিজার টুকরো সন্তান, তার 2টি সন্তান ছিল। একটা সন্তানের নাম হচ্ছেন তারেক, আর একটা সন্তান নাম হলো কোকো। কোকো তার দুনিয়ার থেকে, মায়ের সামনে দুনিয়ার থেকে চলে গেল। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মা বেঁচে থাকতে, বাবা বেঁচে থাকতে কোন সন্তানের মরা মুখ যদি দেখানো যায়, এটা যে কত বেদনা, এটা ওই মা বাবা ছাড়া আর কেউ কোনোদিন বুঝতে পারে না, টের পায় না। জোরে বলুন ঠিক কিনা। বিশেষ করে মা দুঃখিনী, মা নিজের সন্তানের মরা মুখ দেখা যে কত বেদনা। এক সন্তানকে হারানোর পর আর এক সন্তান বিদেশের মধ্যে পালিয়ে গেল। 7 বছর পর আবারও যখন বেগম জিয়া গত 2 দিন আগে যুক্তরাজ্যে গেলেন, বিমানবন্দরে মাকে রিসিভ করার জন্য জিয়া তারেক রহমান মাকে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এই দৃশ্যটা আমি কতবার যে দেখছি আর কতবার চোখের পানি ফেলাইছি। আমি কোন দলের নেতা হিসেবে বা কোন দলকে খুশি করার জন্য বলছি না, আমি বলছি মা আর সন্তানের সম্পর্ক কেমন গভীর হয়, কেমন মধুর হয়, এটাই আমার উদ্দেশ্য। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। তারেক রহমান মা যখন বিমানবন্দরে বিমান থেকে নামছে, হুইল চেয়ারের মধ্যে ঠেলে ঠেলে বিমান থেকে নেমে নিয়ে আসতেছে। সবাই ফুল ধরে আছে, বেগম জিয়াকে ফুল দিবে। তারেক 7 বছর মাকে দেখে নাই, সবাইকে রেখে দৌড় দিয়ে মায়ের কাছে যায়, মাকে বুকে জড়াই ধরছে। মা বলে বুকের মধ্যে সন্তান। এরে দিনাজপুর জেলার ভাইয়ারা, পৃথিবীতে সব থেকে শান্তির জায়গা হলো সন্তানের মাথাটা মায়ের বুকে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। মা বলে বেগম জিয়াকে তার সন্তান যখন বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, বেগম জিয়া তার সন্তান তারেককে বুকের মধ্যে জড়িয়ে দিলেন। আশেপাশে যত ভক্ত আছে সবাই হাসতে শুরু করলো আর আনন্দ শুরু করলো যে এত বছর পর বাংলাদেশের একটা সুনামধন্য পরিবার মা আর সন্তানের আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিল। বেগম জিয়া তো কত আগেই দুনিয়া থেকে চলে যাওয়ার কথা ছিল। ভাইজান আমার, বন্ধুগণ আমার, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। জোরে বলবেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে ও কুল করে,
এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা কন ঠিক কেনা?